हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल राहुल ब्लॉग्स। आगेर भिडियोते आपनादेर दर्शन करिएछि पानीहाटी चिरादती द्वंद्व महोत्सव तलार चिरादती महोत्सव। तार परेर भिडियोते आपनादेर दर्शन करिएछि पानीहाटी इस्कনের चिरादती द्वंद्व महोत्सव। এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো পানিহাটি রাঘব ভবনে চিরাদতি মহোৎসব। এই পুণ্যভূমি রাঘব ভবনে চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর পদধূলি পড়েছিল। 509 বছর আগে চিরাদতি মহোৎসবে এই রাঘব পণ্ডিত উপস্থিত ছিলেন। রাঘব পণ্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। তিনি এই দ্বন্দ্ব মহোৎসবে যোগদান করেছিলেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর সাথে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর প্রথম সাক্ষাতের স্মরণে পানিহাটি চিরাদতি উৎসব পালন করা হয়। এই উৎসবটি দ্বন্দ্ব মহোৎসব নামেও পরিচিত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে বা জুন মাসে এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসব গঙ্গা নদীর তীরে মহোৎসব ঘাটে অনুষ্ঠিত হয়। আজও তীর্থযাত্রীরা প্রতি বছর এই উৎসব উদযাপন করতে পানিহাটিতে আসেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য ও ভক্তদের সাথে এই উৎসবে অংশগ্রহণ করতেন, যার মধ্যে রাখালচন্দ্র, গিরিশচন্দ্র ঘোষ, স্বামী বিবেকানন্দ, মহেন্দ্রনাথ দত্ত এবং অন্যান্যরা অন্তর্ভুক্ত ছিল। শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এর উল্লেখ করা হয়েছে। পানিহাটি দ্বন্দ্ব মহোৎসব তলা থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ পানিহাটি রাঘব ভবন। শ্রী চৈতন্য মহাপ্রভু দুবার পানিহাটি মহোৎসব তলা ঘাটে থেমেছিলেন। একবার 1515 খ্রিস্টাব্দে পুরী যাওয়ার পথে এবং আরেকবার গৌড় হয়ে পুরী থেকে বৃন্দাবন যাওয়ার সময়। তিনি কার্তিক মাসে এখানে এসে তার শিষ্য রাঘব পণ্ডিতের বাড়িতে অবস্থান করেছিলেন। রাঘব পণ্ডিতের বাড়িতে শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক পূজিত মদনমোহনের মূর্তি এবং মাধবীলতার ছাউনির নিচে রাঘব পণ্ডিতের সমাধি এই রাঘব ভবনে আপনারা দেখতে পাবেন। শ্রী নিত্যানন্দ মহাপ্রভু 1516 খ্রিস্টাব্দে গৌড়ে প্রেমের ধর্ম প্রচারের জন্য একটি ধর্ম প্রচারক কাজে যোগ দেওয়ার সময় এখানে এসেছিলেন। সপ্তগ্রামের বিখ্যাত জমিদার রঘুনাথ নারায়ণ দেব গঙ্গার ধারে বটগাছের নিচে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর সাথে দেখা করেন। নিত্যানন্দ মহাপ্রভুর পরামর্শে জমিদার 1517 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে সেখানে সমবেত তীর্থযাত্রীদের চিরা ও দই বিতরণ করেন। এখানে একটি কাঁচের শোকেসে কিছু মৃত্তিকা সংরক্ষণ করে রাখা রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের মৃত্তিকা, শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানের মৃত্তিকা, জগন্নাথ পুরীধামের মৃত্তিকা, খড়দহ শ্যামসুন্দর মন্দিরের মৃত্তিকা, রাঘব পণ্ডিতের সমাধির মৃত্তিকা এখানে রাখা রয়েছে। আজকে পানিহাটি চিরাদতি উৎসব উপলক্ষে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। দূর দূর থেকে প্রচুর ভক্তেরা আসছেন। এখন আপনাদের দর্শন করাবো রাঘব পণ্ডিতের সমাধি। এখানে মাধবীলতার ছাউনির নিচে রাঘব পণ্ডিতের সমাধি রয়েছে। সব ভক্তেরা এই সমাধি প্রদক্ষিণ করছেন। এখানে কীর্তন হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এখানে 60 টাকার বিনিময়ে কুপন পাওয়া যাচ্ছে। এইখান থেকে কুপন সংগ্রহ করে এখানে চিরাদই প্রসাদ আপনারা ভগবানকে ভোগ দিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন, অথবা এখানে ভোগ দেওয়া চিরাদই প্রসাদও বিক্রি হচ্ছে 60 টাকা করে। আজকে প্রচণ্ড ভিড় পানিহাটি মন্দিরে। চারিদিকে পুলিশের ব্যবস্থাও করা হয়েছে। এখানে দুধার দিয়ে প্রচুর লোক আসছেন। মহোৎসবতলা ঘাট থেকে দর্শন করে সবাই এই মন্দিরে আসছেন।
রাঘব পণ্ডিতের ভবনে চিরাদই উৎসব পালন অনুষ্ঠান দর্শন করার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়েছে। এটি হলো মালসা ভোগ। 60 টাকা কুপন কেটে আপনারা এখানে চিড়ে, দই, আম, কলা, নানা রকম প্রসাদ এখান থেকে পেয়ে যাবেন। এই প্রসাদ আপনারা ভগবানকে ভোগ দিয়ে আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। এখানে ভগবানের সেবার জন্য আপনারা কিছু অর্থ দান করতে পারেন। এখানে কুপন রয়েছে। এখন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী রাঘব পণ্ডিত সেবিত রাধা মদনমোহন জিউ বিগ্রহ, যেটি রয়েছে বাম দিকে। আর ডান দিকে রয়েছে শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী সেবিত রাধারমণ জিউ। ডান পাশে আরেকটি সিংহাসনে রয়েছে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ। বাম পাশের আরেকটি সিংহাসনে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর দুটি বিগ্রহ। এই মন্দিরটি এবং সবকটি বিগ্রহ খুব প্রাচীন। আজকে খুব ভালো লাগলো এই পবিত্র দিনে আজকে এই মন্দির দর্শন করতে পেরে। আপনারাও আসুন, দর্শন করে যান এই বহুদিনের প্রাচীন মন্দির। এই মন্দির সম্পর্কে আরেকটি ভিডিও আপনাদের দর্শন করাবো। কিভাবে আসবেন এই মন্দিরে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, সব কিছুই আপনাদের দর্শন করাবো পরে আরেকটি ভিডিওতে। মন্দির দর্শন করে চলে এলাম। এখন উঠে পড়েছি লঞ্চে। পানিহাটি ফেরিঘাট থেকে আমরা যাব এখন কোন্নগর ফেরিঘাটে। লঞ্চে প্রচণ্ড ভিড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বহু দর্শনার্থী এসেছিলেন এই চিরাদদি উৎসব দর্শন করার জন্য। এখন বাড়ি ফিরে যাচ্ছেন। প্রচণ্ড ভিড় লঞ্চে, প্রচুর লোক এসেছেন দূর দূর থেকে। এখন তাদের গন্তব্যে ফিরে যাওয়ার পালা। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।